ওয়াসাল্লামের প্রতি অজস্র ধারায় বর্ষিত হোক, বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ তিতুমির বালিকা মাদ্রাসার 2 দিন ব্যাপী ইসালে সব মাহফিলের আজকে প্রথম দিন। সারাদিন মোটামুটি মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন প্রকারের অনুষ্ঠান, বস্ত্র বিতরণ অনুষ্ঠান, সাথে সাথে কেরাত পাঠ, কেরাত তেলাওয়াত। আমার পূর্বেই মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক হযরত মাওলানা আহমদ আলী সাহেব, তিনি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমার পরপরই হযরত মাওলানা আলহাজ মাওলানা রাকিবুল আজিজ বখতিয়ারি সাহেব তিনিও আসবেন। আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থিতা পর্দানাসীন মায়েরা এবং বোনেরা, সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার কাছে আর একটা বিষয় নিয়ে অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের সারাটা দিন যেভাবে চলছিল, এই অনুষ্ঠানটা যে আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন, এটাই আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আমাদের প্রতি। আমি তো এখানে এসে খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ লক্ষ্য করছি, তবে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি মাদ্রাসা কমিটি এলাকার জওয়ান যুবক ছেলেদেরকে এত সুন্দর করে পরিবেশটা তৈরি করার জন্য কি কষ্ট করতে হয়েছে সেটা তারাই জানে, আমার তো জানা নাই। আমি এসেছি, মাইক পেয়েছি, কথা বলছি, কিন্তু সারাদিন তো বাইরে বাইরে চলছে। আমি নিজে রেইনকোট পরেই স্কুলে গেছি, মাগরিবের পরে প্রোগ্রামটা রেইনকোট পরেই বাইকে করে গেছি। ফলে বুঝতে পারছি যে পরিস্থিতি কিভাবে চলছে। তারপরেও আল্লাহ শুকরিয়া, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা এই জান্নাতের পরিবেশটাকে আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন, আল্লাহ কায়েম করিয়ে নিয়েছেন। অনুষ্ঠান সুন্দরভাবে আল্লাহ চালিয়েও নিচ্ছেন। এর জন্য দরবারে ইলাহিতে আর একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি সকলে আলহামদুলিল্লাহ। তবে আমি একটা দাবি করতে পারি, যদি কারোর কোনো কর্মব্যস্ততা না থাকে, একটু মাহফিল এসে বসতে হবে। দেখুন, মাদ্রাসা বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন ক্যাটাগরিতে চলছে। স্কুল বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন মিডিয়ামে, বিভিন্ন ক্যাটাগরিতে চলছে। প্রতিষ্ঠান চলার অভাব নেই, ছাত্রছাত্রীরও অভাব সেখানে নেই। যদি অভাব থাকতো, একটা মাদ্রাসা যখন 2টো রুম নিয়ে শুরু হয়, পরে আর একটা রুমে তালা লাগিয়ে দিয়ে একটা রুমের ভিতর দিয়ে মাদ্রাসা চালানো হচ্ছে, এটা আমাদের চোখে খুব একটা পড়ে না। বরং আমরা একটা রুম থেকে 2টো রুম করি, একতলা থেকে 2তলা করি, 2তলা থেকে 3তলা করি, প্রয়োজনে পাশে আরো বিল্ডিং বাড়াই, নাকি? সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভিতরে একটা পার্থক্য থেকেই যায়। সেটা কি? আমরা যখন সরকারি স্কুলে কাজ করি, আমরা জানি আমার নির্দিষ্ট একটা সময়, ওই সময়ের ভিতরে আমার যে কাজটা করা দরকার ওটা করে আমি চলে আসব। ম্যানেজিং কমিটি আমার উপরে খুশি থাক বা না থাক, অন্য শিক্ষকরা আমার প্রতি খুশি থাক বা না থাক, স্টুডেন্টস গার্জিয়ানরা আমার প্রতি খুশি থাক বা না থাক, সরকারি স্কুলের টিচাররা অত বেশি চিন্তা ভাবনা করে না। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, তাদেরকে অনেক রকম চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠান চালাতে হয়। না জানি এই স্টুডেন্টস গার্জিয়ানটা আবার কি বলে বসে, না জানি অমুক দাতা আবার কি বলে বসে, না জানি কমিটির অমুক ব্যক্তি আবার কি বলে বসে। যেদিকে যায় সেদিকে যেন একটা বাধা নিয়ে চলতে হয়। আর এতটা বাধাকে অতিক্রম করে যখন একটা প্রতিষ্ঠান সুনামের সঙ্গে চলে, বুঝতেই হয় সেখানে আল্লাহ তাআলা রহমত আছে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আমরা জানি কোন কাজ যখন একজন মানুষ শুরু করেন, ওই কাজের সফলতা আসে 2টি বিষয়ের উপরে নির্ভর করে। একটা হলো
কেমন ব্যক্তি ওই কাজটা চালাচ্ছেন, ওই কাজের প্রতি তার দক্ষতা কতটা। 2 নাম্বার হলো যারা বা যিনি ওই কাজটা চালাচ্ছেন তারা ত্যাগ কতটা। ত্যাগ এবং দক্ষতা এই দুটো বিষয়কে পাথেয় করেই একটা প্রতিষ্ঠান বা একটা কাজের ডেভেলপ হয়। যদি কারোর ভিতরে যথেষ্ট পরিমাণে যোগ্যতা লক্ষ্য করা যায়, কিন্তু ভিতরে ত্যাগ করার মানসিকতা না থাকে, আবার কারোর ভিতরে ত্যাগ করার মানসিকতা অনেক আছে, মাগার ওই বিষয়টা পরিচালনা করার মতো যোগ্যতা তার নেই, তাহলে সেটা চলার রাস্তায় বারবার হোঁচট খায়। তো আল্লাহর শুকরিয়া, এই শহীদ তিতুমির বালিকা মাদ্রাসার পরিচালন কমিটি, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমার যতটুকু বিশ্বাস আলহামদুলিল্লাহ যাদের হাতে দায়িত্ব আছে, যারা দায়িত্ব করে চালাচ্ছেন, তারা দ্বীনের দিকে, শরিয়াতের দিকে, ইসলামের দিকে, আল্লাহর খুশির দিকে, আল্লাহর রেজামন্দি হাসিলের প্রতি আগ্রহ দেখিয়ে এই কাজটা করে নিয়ে যাচ্ছেন বলে আমার মনে হয়। যদি আপনি বলেন কেন, বিশেষ করে আমার স্যার আছেন, স্যারের সম্পর্কে একজন স্টুডেন্ট যদি স্যারের ব্যাপারে কোনো কথা বলেন, তাহলে তো বুঝতেই হয় তানার ত্যাগের কথা। পরের কথা, আমার বন্ধু এখানে মুফতি সালাউদ্দিন সাহেব আছেন, আমি তো মাঝে মাঝে ভাবি দোকান পাশা সব কি বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আক্ষেপ হয়, মাঝে মাঝে বলতে মন চাই যে ভাই ব্যবসা বাণিজ্যগুলো তো করো, তারপরে মাদ্রাসাটা দেখো। রাত দিন মোটামুটি অক্লান্ত পরিশ্রম করে চলছেন, আরো অন্য শিক্ষকেরাও। আমার পূর্বে আলোচনা করছিলেন হযরত মাওলানা আহমদ আলী সাহেব, আপনারা জানেন উনি তো আমার অনেক পূর্ব পরিচিত মানুষ। আটঘরা বাজারে উনি একটা দোকানও চালাতেন, আলহামদুলিল্লাহ। সে দোকানটা মনে হয় বর্তমান বন্ধই করে দিয়েছেন, এই মাদ্রাসার দিকে লক্ষ্য দিয়েছেন। আল্লাহ তাআলা এই মেহনত গুলো কবুল করুন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দ্বীনের জন্যই পরিশ্রম করা, তার মানেই বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে একটা রহমত পাওয়ার, আল্লাহর কাছ থেকে রেজামন্দি পাওয়ার জন্য মন সংকল্প তৈরি করা, এটা সকলের পক্ষে সম্ভবপর হয় না। আরো বিশেষ করে বর্তমান যুগে, বর্তমান যে সময়টা চলছে একেবারে ধান্দাময় একটা সময়, নাকি নয়? এই সময়টাতে এতটা ত্যাগ স্বীকার করা খুবই কঠিন। তবে দ্বীনের জন্য যদি করা যায়, আমার আল্লাহ বলেন, আমি কোরআনের একটি আয়াতের অংশ আপনাদেরকে তেলাওয়াত করে শুনেছি। আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার নবী আপনি বলুন, যারা শিক্ষিত আর যারা শিক্ষিত নয়, যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না, আরো সহজে বললে বোঝায় যাদের অক্ষর জ্ঞান আছে, যাদের অক্ষর জ্ঞান নেই, এই দুই শ্রেণীর ব্যক্তি কি সমান? আপনাদের কি মনে হয়? নিশ্চয় সমান নয়। যাদের অক্ষর জ্ঞান আছে, যাদের অক্ষর জ্ঞান নেই, অর্থাৎ শিক্ষিত এবং মূর্খ, এই দুটো মানুষ নিশ্চয়ই এক হতে পারে না। কারণ আল ইলমু তুখরিজু মিন আহলিল ইলমি মিনাজ যুলুমাতি ইলান নূর। শিক্ষার কাজ হলো শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ, একটু বলুন, শিক্ষার কাজ কি? শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। তাহলে যে শিক্ষার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা, তাহলে তো বুঝতেই হয় যার কাছে শিক্ষা আছে তার চলার জন্য কাছে আলো আছে, যার কাছে শিক্ষা নেই তার চলার জন্য কাছে আলো নেই। অন্ধকার রাতে, অমাবস্যার মতো গাঢ় গাঢ় কালো রাত, সেই রাতে যদি একজন মানুষ একটা লাইট নিয়ে চলেন আর একজন মানুষ কোনো প্রকার লাইট ছাড়াই চলেন, চলছে সুবিধা হবে কার জন্য? যার কাছে লাইট আছে তার জন্যই। ঠিক ওই রকম ভাবেই এই পৃথিবীতে চলার বিষয়টা আমাদের জন্য অনেক কষ্টকর। যদি নিজের কাছে চলার জন্য আলো না থাকে,
যদি নিজের কাছে চলার সুবিধার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো না থাকে, তাহলে আমার জন্য এই পৃথিবীতে জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ওই জন্যই যারা লেখাপড়া জানে যারা জানে না উভয় কি সমান? নিশ্চয় নয়। তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে। অনেক ক্ষেত্রেই দেখা যাবে এমন কিছু শিক্ষা আমাদের অর্জন করতে হয়। শিক্ষা প্রথমত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আল ইলমু ফিদ্দিন, দুই নাম্বার আল ইলমু ফিদ দুনিয়া। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, একটা দুনিয়াবি শিক্ষা। একটা ধর্মীয় শিক্ষা, একটা জেনারেল শিক্ষা, সাধারণ শিক্ষা। তো এই সাধারণ শিক্ষা অর্জন করেও সাধারণ শিক্ষার ব্যাপারে মাসলায় বলা হয়েছে ধর্মীয় শিক্ষাটা অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ধর্মীয় শিক্ষা অর্জন করা জরুরি, অত্যাবশ্যক। সাধারণ শিক্ষাটা অর্জন করা জায়েজ। তবে অনেক ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা অর্জন করলে তো সওয়াব হবেই, সাধারণ শিক্ষা অর্জন করলেও অনেক সময় সওয়াব মিলবে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন। সেটা কোথায়? আচ্ছা, আমরা এই যে মেয়েদের মাদ্রাসা, যখন একটা ছেলেদের মাদ্রাসাতে বাৎসরিক স্থলে সওয়াব হয়, জলসা হয়, আমরা অনেক সময় লক্ষ্য করি ছেলেদের ওই মাদ্রাসার চাঁতোয়ালেও অনেক সময় বাইরের লোকেদের বসার জায়গা করা হয়। অনেক সময় মাদ্রাসার ছাদের উপরে, মাদ্রাসার বিল্ডিং এর ভিতরেই কোন রুমের ভিতরে বাইরে মেহমানদের জন্য জায়গা করা হয়। কিন্তু কোন মেয়েদের মাদ্রাসায় এর সুযোগ নাই। পাঁচিলের ভিতরে ঢোকার পারমিশন আছে? আপনি যদি এখন মনে করেন যে কোনো একটা ছেলেদের মাদ্রাসা, আপনি পাশাপাশি হায়দারপুর সুবহানিয়া মাদ্রাসায় বলতে পারেন আপনি ওই মাদ্রাসার সদস্য, আবার এই বালিকা মাদ্রাসারও সদস্য। আপনি যখন ওই মাদ্রাসার বাৎসরিক স্থলে সবে যান, মাদ্রাসার একেবারে ভিতরেই ঘোরাঘুরি করেন, কোনো বাধা নেই। আপনি যদি মনে করেন আমি ওখানে সদস্য, মাদ্রাসার ভিতরে ঘুরে ঘুরে দেখি, আমি এখানকারও সদস্য, এই মাদ্রাসার ভিতরে ঘুরে ঘুরে দেখব, এই পারমিশন আপনার জন্য মিলবে? মিলবে না। নারীদেরকে পর্দার ভিতরে রাখার অভ্যাস করা হয় এই জায়গা থেকে। নারীদেরকে দ্বীনের পথে প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করা হয় এই প্রতিষ্ঠানগুলোর ভিতর থেকে। নারীকে তো পর্দার মধ্যে থাকতেই হবে। মারির ভয়ে পর্দা করা আর আমার দায়িত্ব কর্তব্য পর্দা করতেই হবে তাই পর্দা করা, দুটোর মধ্যে তো অনেক পার্থক্য আছে। আমি আমার দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ আদায় করব একজন মুসলিম হিসাবে, আমার ভিতরে যখন বুঝ আসবে এটা আমার আল্লাহ তাআলার হুকুম, আমার রবের হুকুম। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটি? রাসূল বলেন আস-সালাতু লিওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। তো এটা যদি আমি জানি, রাসূল এটাও বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলুন। রাসূল এটাও বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কুফরির মধ্যে আর ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ পরিত্যাগ করা। নামাজ ছেড়ে দেবে কুফরের কাজের ভিতর দিয়ে, নামাজকে আঁকড়ে ধরবে ঈমানের পরিচয় দেওয়ার জন্য। তাহলে যে নামাজ আঁকড়ে ধরলো সে ঈমানদার, যে নামাজ ছেড়ে দিল সে কাফের নয়, তবে কুফরির মতো, কাফেরের মতো কাজ করলো। যদি আমি এটা বুঝি নামাজ না পড়লে কাজটা হবে আমার কাফেরের মতো, আমি একজন মুসলমান হয়ে কাফেরের মতো কাজ করব না। আমি নামাজ না পড়লে রাসূল যে বললেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, যদি আমি নামাজ না পড়ি তাহলে তো আমার জান্নাতে প্রবেশ করার সুযোগ নেই। রাসূল এটা বললেন ইসলামের ভালো কাজগুলোর ভিতরে সঠিক সময় নামাজ আদায় করা, এটা ইসলামের ভালো কাজের মধ্যে একটি। রাসূল এটা বললেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো ধর্মের খুঁটি, দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলুন। এগুলো যখন আমার ভিতরে চেতনা আসবে, ওই সময় আমার উপরে নামাজের দায়িত্ব মসজিদ থেকে যখন
মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমার কানে পড়বে, আমি যত ব্যস্তই থাকি না কেন আমি কিন্তু সুযোগ খুঁজবো কখন জামাতে যাওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিতরে এই বিশ্বাসগুলো এখনো অর্জন হয়নি, বাবা নামাজি, আমি নামাজ না পড়লে বাবা আমাকে মারপিট করেন, মা নামাজি, আমি নামাজ না পড়লে মা আমাকে মারবেন, ওই ভয়ে যদি আমি নামাজ পড়ি, আগে তো আল্লাহর ভয়ে যখন নামাজ পড়া, তখন কাজের ভিতরে থেকে সুযোগ খোঁজা কখন মসজিদে যাব নামাজ পড়ব। আর যখন বাবা মায়ের ভয়ে নামাজ পড়ছি, তখন সুযোগ খুঁজবো বাবা মা যেন দেখতে না পায়। দেখলেই তো নামাজে যাওয়া লাগবে, আর দেখতে না পেলে মোটামুটি ওয়াক্তে নামাজটা চলে যাবে নাকি। এখন আপনি আপনার একটা সন্তানকে পর্দা করাবেন। আপনি হজ করে এসেছেন, হাজী সাহেব মানুষের কন্যা সন্তান, তার বাড়ির বৌমারা যদি বেপর্দায় চলে, হাজী সাহেবের সম্মান থাকবে না। তখন মাঝে মাঝে বাড়িতে একটু ঝাঁকুনি দেওয়া, একটু তেরে ফিরে ওঠা, একটু ভয় ভীতি দেখানো, এগুলো যখন হাজী সাহেব বাড়ি থাকবেন, বাড়ি ঢোকার আগে সিগন্যাল, ট্রেন আসছে নাকি, হুটপাট করে কে কি অবস্থায় আছে তাড়াতাড়ি পর্দা করে নেবে, তাই তো নাকি। কেন? শ্বশুর মশাই বকাবকি করবে, আব্বাজি বকাবকি করবে, তাই তো নাকি। এই জন্যই যখন শ্বশুর মশাই বাড়িতে নেই, আব্বাজি বাড়িতে নেই, বেপর্দায় থাকলে স্বামী ছোট বড় কথা বলবে, যখন স্বামী বাড়িতে নেই তখন পর্দার ব্যাপারে অতটা যত্নশীল হবে না, সুযোগ খুঁজবে। আর যদি বিশ্বাস অর্জন করানো যায় পর্দা করাটা আমার উপরে ফরজ, যদি আমি পর্দার ভিতরে না থাকি আমার আল্লাহ আমার উপরে অখুশি হবেন। আমি যদি পর্দার ভিতরে না ঢুকি আল্লাহ রাসূল আমার প্রতি অখুশি হবেন, আমার জন্য সুপারিশ করতে আসবেন না। আমি যদি পর্দার ভিতরে না থাকি আমার জন্য কবর জগৎটা জান্নাতের টুকরা হবে না। আমি যদি পর্দার ভিতরে না থাকি তাহলে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামতের মাঠে আমার জন্য বিচার সহজ করে নেওয়া হবে না। আমি যদি পর্দার ভিতরে না থাকি তাহলে মিজানে আমার নেকির পাল্লা ভারী হবে না। আমি যদি পর্দার ভিতরে না থাকি আল্লাহ রাসূলের সুপারিশ আমার জন্য জুটবে না। আমি যদি পর্দার ভিতরে না থাকি তাহলে আল্লাহর আরশের নিচেই আমার জায়গা মিলবে না। আমি যদি পর্দার ভিতরে না থাকি তাহলে বারিক পুলসিরাত আমি বিদ্যুৎ গতিতে পার করতে পারবো না। আমি যদি পর্দার ভিতরে না থাকি কঠিন জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো না। আমাকে যদি কবরের শাস্তি থেকে বাঁচতে হয়, আমাকে যদি আল্লাহর আরশের নিচেই জায়গা পেতে হয়, আমাকে যদি রাসূলের সুপারিশের প্রয়োজন হয়, আমার কবরটা যদি জান্নাতের টুকরায় পরিণত করতে হয়, আমাকে যদি বারিক পুলসিরাতটাকে বিদ্যুৎ গতিতে পার করতে হয়, আমার যদি মিজানে নেকির পাল্লা ভারী করতে হয়, আমার যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হয়, অবশ্যই আমি নারী, আমাকে তো পর্দার ভিতরে ঢুকতে হবে নাকি নয়। এই চেতনা যখন নারীর ভিতরে আসবে তখন নারী পর্দা করার জন্য সুযোগ খুঁজবে না, অটোমেটিক্যালি ও পর্দার ভিতরেই থাকবে নাকি নয়। এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা, এখানে মারপিট করে দিনদারি তৈরি করার জন্য নয়, মারপিট করে ধার্মিকতা তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া নয়, বরং কোরআন হাদিস তাদের সামনে রেখে তাদেরকে পাঠ দিয়ে কোরআন পড়ে শুনিয়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে, হাদিস পড়ে শুনিয়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে, শরীয়ত শরিয়াত তাদের কাছে চর্চা করে, শরীয়ত শরিয়াতের উপরে তাদের ধারণা দিয়ে তাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল করে দেওয়া। যখন তাদের ভিতরে তিলে তিলে দিন ঢুকবে তখন শ্বশুরের ভয় নয়, স্বামীর ভয় নয়, বাবার ভয় নয়, ভয় থাকবে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ একটু বলুন। আর যত সময় পর্যন্ত আপনার ভিতরে আল্লাহর ভয় না ঢুকবে তত সময় পর্যন্ত কোনো ভালো কাজ আপনার কাছে ভালো নয়, খারাপ কাজও আপনার কাছে খারাপ নয়, বরং আপনার কাছে ওটাই প্রিয় যেটা আপনার মন চাই আপনি করতে পারেন। আর যদি আপনার ভিতরে খৌফ ইলাহি ঢুকে যায়, আপনার মন চাইলেও আপনি সে জায়গায় যেতে পারবেন না। আল্লাহ পাকের নবী বলেন,
বান্দা নিজে থেকে নিজেকে ইমানদার না বেঈমান, বান্দা নিজে দিনের উপরে প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত নয়, বান্দা দুর্বল ইমানদার না কে বান্দা মজবুত ইমানদার, এ ব্যাপারটা যদি পরীক্ষা করতে হয় বান্দাকে, তো না 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 কারণ কাছে যাওয়া লাগবে না। বান্দা একবার নিজে থেকে নিজেকে চেয়ে পরীক্ষা করে নিক। আল্লাহ রাসূল বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। আল্লাহু আকবার বলুন। দয়ার হাবিব বলেন, আমার সাহাবীরা, আমার উম্মত উম্মতানিরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। যখন তুমি কোনো ভালো কাজ করবে, পুণ্যের কাজ করবে, নেকির কাজ করবে, তোমার আত্মাটা তৃপ্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। যখন তুমি কোনো পাপের কাজ করবে, গুনার কাজ করবে, তোমার মন অত্যন্ত ব্যথিত হয়ে যাবে, তখন তুমি মনে করো তুমি একজন ঈমানদার। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। রাসূল বলেন কি, কোনো ভালো কাজ তুমি করতে পারলে তোমার মনটা খুব খুশি হলো, কোনো খারাপ কাজ তুমি করে ফেললে তোমার মনটা কষ্ট পেল, বুঝতে হবে তুমি একজন ঈমানদার। রাসূল বলেন, ফাআনতা মুমিন, অবশ্যই তুমি একজন মুমিন, তুমি একজন ঈমানদার। সুবহানাল্লাহ। আচ্ছা, এই পরীক্ষা কি কারোর কাছ থেকে নিয়ে যাওয়া লাগবে? যদি তার উল্টোটা হয়, যদি তার উল্টোটা হয়, আমি সামনে একটা পুকুর কাটা আছে, কাউকে বললাম যে ওই পুকুরে অনেক বড় বড় হাইব্রিড মাগুর আছে, 20 কেজি 25 কেজি 30 কেজি ওজনের, ওখানে নেমো না, নামলে কিন্তু বিপদ ঘটতে পারে। হাইব্রিড তোমাকে হয়তো তার খাবার ভেবে সে কামড় দিতে পারে। আমার কথা না শুনেও যদি কেউ সেখানে ঝাঁপ দেয়, আমার দায়িত্ব ছিল সতর্ক করা, করলাম। আমার সতর্ক না মেনে সে সেখানে দিল ঝাঁপ। ঝাঁপ দেওয়ার পরে ঠিক ক্ষুধার্ত মাছ আর হাইব্রিড তো কি একেবারে গলা পর্যন্ত খেয়ে চিত হয়ে থাকবে। ও আর কোনো জগৎ বোঝে না, খাওয়া বোঝে আর চিত হয়ে থাকা বোঝে নাকি বলেন? ও তো আর মানুষ বুঝবে না, অন্য কোনো খাবার বুঝবে না। ও দিল কামড়, ডাঙায় উঠেই বললেন, তকদিরে যেটা আছে সেটাই তো ঘটবে, তকদিরে যেটা আছে সেটাই তো ঘটবে। আল্লাহ আমার তকদিরে ওই হাইব্রিডের কামড় রেখেছে, তাই হাইব্রিড আমার কামড় দিয়েছে। আল্লাহ যদি আমার হাইব্রিডের কামড় আমার ভাগ্যে না রাখতো, তাহলে হাইব্রিড কামড় দিতে। আচ্ছা, হাইব্রিডকে তুমি রাস্তা দিয়ে চলতে 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 এমনি পা স্লিপ করে পড়ে গিয়েছিলে অসাবধানতা বশত, নাকি তুমি ইচ্ছা করে হাইব্রিডের গালে গেছে? তাহলে ইচ্ছা করে, আমরা একটা গোদা বাংলায় কথা বলি, জেনে শুনে করে পাপ নাকি সে গোনা নাহি মাপ। এরকম কি একটা কথা আছে না? জেনে বুঝে পাপ করলে গোনা তো মাপ হবে না। এখন আমাদের সন্তান বলেন, মা বলেন, আমাদের বোন বলেন, তারা একটা পাপ করলো, ধরুন বেপরদায় চলছে, তো তাদের এই বেপরদায় চলাটা একদিকে তাদের শুধুমাত্র অপরাধ ধরলে হবে না, তার আগের অপরাধ কিন্তু গার্জিয়ানেরও থাকবে, থাকবে না? অবশ্যই থাকবে। হাদিস শরীফের ভিতরে আছে দায়ুসের ব্যাপারে। কাদের ব্যাপারে? দায়ুসের ব্যাপারে। এই দায়ুসের ব্যাখ্যাটা আজকে আমি আপনাদেরকে করব। কেন করব তাও বলছি। আমরা অনেক সময় দায়ুস শব্দটা আর ভুল ব্যাখ্যা করে ফেলি, সাধারণ মানুষ অনেক সময় ভুল বুঝেও ফেলেন। আমার বলার বিষয় হলো, কোরআন হাদিসটাকে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা বিশ্লেষণ করলে চলবে না। আজ থেকে বছর 2 আগে আমি একটা সবরাসানিতে গেছি, তো যাওয়ার পরে আমি যখন দোয়া করে চলে আসব, একজন স্বামী মারা গিয়েছেন, আমি জায়গার নামটা বলছি না কারণ গীবত করছি না, স্বামী মারা গেছেন, ওনার 2টো সন্তান, মোটামুটি বয়সেই মারা গেছে। আল্লাহ শুকরিয়া, আমি সচরাচর
আমার ফোনে কোনো একজন মহিলা ফোন করলেও আমি বলি বাড়ি পুরুষ থাকলে তাকে দেন, চেষ্টা করি, কারণ মেয়ে মানেই ফিতনা, এটা বাস্তব। আল্লাহ রাসূল বললেন আর নিসাউ হাবাইলিশ শাইতান, শায়াতিন, নারীরা হচ্ছে শয়তানের জাল। নারী কি? শয়তানের জাল। নারীর জালে যদি কেউ একবার জড়িয়ে যায় তার বিপদ আছে। তো যাও, তো আমাকে যিনি দাওয়াত করে নিয়ে গেছেন তিনি বলছেন যে ওই যিনি মারা গেছেন ওনার স্ত্রী আপনার সঙ্গে দুটো কথা বলবেন। আমি বললাম ভাই দেখুন এরকম মেয়েদের সঙ্গে কথা বলার অভ্যাস আমার তো নেই। তা বললেন বয়স্কা? আমি ঠিক আছে বলতে বলুন কি। তা উনি দু চারটে কথা বললেন, যে কথাগুলো একজন মানুষ পরলোকগত সেই জন্য আর বলছি না, খারাপ কথা তো বললাম না। দিন পালনের ব্যাপারে একেবারে উদাসীন ছিল। তো যাও আমি শুনলাম সেখানে ওই মহিলার মা, মানে যিনি মারা গেছেন তার শাশুড়ি, তার বয়স আরো অনেক বেশি, একেবারে বয়োবৃদ্ধা, আমাকে একটা বিষয় জানতে চাইলেন যে একজন ফতোয়া দিয়েছেন, ফতোয়াটা শুনে আমার খুব হাসি পেয়েছে। ভাই আকিকা, কুরবানি, মান্নত আদায় করার জন্য কোন পশু, এগুলো যদি আপনি আদায় করেন তাহলে সেক্ষেত্রে কুরবানির যোগ্য পশু হতে হবে। আমার কথাটাকে আপনি বুঝতে পারছেন? আপনি করবেন কুরবানি, হয় একটা ছাগল হতে হবে, একটা দুম্বা হতে হবে, অথবা একটা ভেড়া হতে হবে, নতুবা একটা গরুর 7 ভাগের 1 ভাগ নিতে হবে, একটা মহিষের 7 ভাগের 1 ভাগ নিতে হবে, অথবা একটা উটের 7 ভাগের 1 ভাগ নিতে হবে। এইভাবেই চলবে। যদি আপনি মনে করেন আকিকা করবেন, আল্লাহ রাসূল বলেন মাআল গুলামি আকিকা, রাসূল বললেন প্রত্যেকটা শিশুর সঙ্গে আকিকা জড়িত। সুবহানাল্লাহ। তো আকিকা যদি আপনি করেন, হয় আপনাকে একটা ছাগল অথবা একটা দুম্বা অথবা একটা ভেড়া, এই জাতীয় পশু, পরিপূর্ণ একটা পশু জমা করতে হবে, অথবা একটা গরু দিয়ে 7 জনের, বা একটা মহিষ দিয়ে 7 জনের, বা একটা উট দিয়ে 7 জনের আকিকা করতে হবে। আপনি একটা মান্নত করলেন, আল্লাহ আমার একটা সন্তান অসুস্থ, আপনি যদি আমার সন্তানকে সুস্থতা দান করেন তা আমি এই জানের পরিবর্তে একটা জান উৎসর্গ করব। সেক্ষেত্রে ওই কুরবানির যোগ্য একটা পশু দেওয়া লাগবে, মিনিমাম একটা ছাগল হলেও দেওয়া লাগবে। বা আপনি ঠিক করলেন যে আমার একটা বাড়িতে ছাগল আছে, ছাগলটা অসুস্থ, আপনি বললেন আল্লাহ আমি এই জীবটাকে চিকিৎসা করছি, যদি সুস্থ হয়ে যায় আল্লাহ আপনার জন্য, আল্লাহর হস্তে আমি এই পশুটাকে জমা করে তার গোশতটাকে মানুষের মাঝখানে ভাগ করে দেব, এই পশুটা জমা করব। ওটা কিন্তু মান্নত হয়ে যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন ওই জানের পরিবর্তে জান দেবেন, বা একটা খাসি দেবেন, কি একটা বকরি ছাগল দেবেন, এখন ভেবেছেন আমি লোকজনদেরকে দাওয়াত করে খেতে দেব, তা ছাগলটা 7,000 টাকা দাম, ওই 7,000 টাকা ছাগলটা বিক্রি করে, ওগুলো সব তো গোশত হতো, ওই 7,000 টাকায় পোল্ট্রি মুরগি কিনে এনে ওগুলো সব জবাই করে ওই গোশতগুলো খাইয়ে দেব, ও মান্নত আদায় হবে? হবে না। তা যদি হতো তাহলে আমার উপরে এখন কুরবানি ওয়াজিব। আমি 5,000 টাকায় একটা খাসি কিনলাম, কিনে দেখলাম এই একটা জীব উৎসর্গ না করে ওই 5,000 টাকায় হয়তো 100টা পোল্ট্রি কিনতে পারবো, তাই 100টা পোল্ট্রি কুরবানি করবো, ওই টাকা পরিমাণ আল্লাহর হস্তে 100টা পশু কুরবানি হবে, আদায় হবে না। অনেক সময় তো ওই মাটা বয়স্কা, ওই মাটা আমাকে বলছেন, আমি বললাম আমি তো এরকম মান্নত করেছিলাম, তো আমাদের হুজুর যে বলেছেন যে এইভাবে তুমি মোটামুটি ছাগল দরকার নেই, ওই পোল্ট্রি দিয়ে দাও, ওই পোল্ট্রি জবাই করে মোটামুটি সব খাইয়ে দেবো, ওতে আদায় হয়ে যাবে। আমি বললাম ও আদায় হয়নি, আদায় হয়নি, হবে। এখন ছাগল কোরবানি করা লাগবে যদি আপনি পোল্ট্রি করেন, ওই টাকায় হয় নাকি জীবনে?
ও সম পরিমাণ তো হওয়া লাগবে নাকি নয়? সম পশু লাগবে, ওই সম টাকার মূল্য হবে না। যাও ওই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাকে বলছি, এই দাইয়ুসের ব্যাখ্যাটা একটু আগে আপনাকে বলি। অনেক সময় অনেক মানুষের মন ভেঙে যায়, আমার উপায় হবে কি? দাইয়ুসের ব্যাখ্যা এক শ্রেণীর আলেমরা আমাদেরকে শুনিয়েছে, যদি কোনো সন্তান বেপরদায় চলে, যদি কারোর স্ত্রী বেপরদায় চলে, তাহলে ওই ব্যক্তিটা হলো দাইয়ুস। ব্যক্তিটা কি? দাইয়ুস। আমি একজন পুরুষ, বিবাহিত পুরুষ, আমার স্ত্রী যদি বেপরদায় চলে, আমার কন্যা সন্তানরা যদি বেপরদায় চলে, তাহলে আমি হয়ে যাব দাইয়ুস। আর দাইয়ুসের ব্যাপারে আল্লাহ রাসূলের ঘোষণা যে দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। কে কে বলেন? কে দাইয়ুস? দাইয়ুস কে? যে বাবার কন্যা সন্তানেরা বেপরদায় চলাফেরা করে, যে স্বামীর স্ত্রী বেপরদায় চলাফেরা করে, ওই বাবা ওই স্বামী তারা সব দাইয়ুস। আর দাইয়ুসের ব্যাপারে রাসূলের ঘোষণা, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। তাহলে আমি বাবা, আমার সন্তান যদি বেপরদায় চলে, আমি বাবা যতই হাজি হই, যতই মুসল্লি হই, যতই নামাজি হই, যতই তাসবিহ গোনাগুনি করি না কেন, জান্নাত আমার জন্য আর মিলছে না। আমি স্বামী, আমার স্ত্রী যদি বেপরদায় চলে, তাহলে আমার জন্য জান্নাত মিলছে না। হ্যাঁ, এটা হাদিসের ব্যাখ্যা। তবে এই ব্যাখ্যার পরে আর একটা কথা ওখানে যুক্ত আছে। যত সময় ওই কথাটা না বলবো, তত সময় পর্যন্ত এই স্বামীদের, এই বাবাদের মনগুলো একেবারেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যাবে না? পরে কথাটা কি? যদি বাবা তার সন্তানের বেপরদায় চলাটার ব্যাপারে কষ্ট না পান, বেপরদায় চলাটাকে বাবা মেনে নেন, যদি স্বামী তার স্ত্রী বেপরদায় চলার ব্যাপারে কষ্ট না পান, স্ত্রী বেপরদায় চলাটাকে সে মেনে নেন, তাহলে সে দাইয়ুস। কথাটা কি বোঝা গেল? সন্তান, কন্যা সন্তান আমার বেপরদায় চলে, আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করলাম, পর্দার ভিতরে ঢুকতে বললাম, সে পর্দা না করার জন্য বারবার তার সঙ্গে আমার অশান্তি চলে, তারপরেও মেয়ে আমার কথা শোনে না। আমার স্ত্রী বেপরদায় চলে, বারবার তাকে বোঝানোর চেষ্টা করি, বারবার তার সঙ্গে আমার অশান্তি হয় বেপরদায় চলার জন্য, কিন্তু সে সতর্ক না। আমার মনের ভিতরে কিন্তু কষ্ট লালন করছি, আমি দাইয়ুস না। আর যদি স্ত্রী বেপরদায় চলবে, সন্তান বেপরদায় চলবে, আমি সেটা মেনে নেব, আমার কোনো প্রতিবাদ না থাকে, তাহলে আমি হব দাইয়ুস। আর আমার ব্যাপারে রাসূলের ঘোষণা, দাইয়ুস জান্নাতে যাবে না। তাহলে আমাদের সন্তানরা, স্ত্রীরা বেপরদায় চললে বোবার মতো থাকতে হবে না প্রতিবাদ করতে হবে? কথা বলেন। হবে। এমনও স্বামী আছে, স্ত্রী যদি বোরখা পরে যায়, স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে ঝামেলা পাকায়। তুমি বুড়ি হয়েছ? হ্যাঁ, এরকম চোখে পড়ে। এমনও যুবক দেখা যায়, মোবাইল ফোন খুলে দেখেন, তার ফেসবুক প্রোফাইলে বিয়ের সময় স্বামী স্ত্রী এক জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলেছিল, প্রোফাইলে ওই ছবিটাই সেভ করে রেখে দিয়েছে। মানে স্ত্রী আমার, তা আমি একা দেখবো কেন? দেশের মানুষ তোমাদের জন্য ওপেন করে রেখেছি, তোমরা সবাই দেখো আমার স্ত্রী। এ দাইয়ুস। এ কি? এ দাইয়ুস। এবারে পরের কথা হলো, আমি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, একটা বালিকা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র এসে এই কথাটা কেন বলবো? বলার একটা কারণ তো আছে। অনেক সময় দেখা যাবে কোন নারী তার স্বামীকে, কোন মেয়ে তার বাবাকে দাইয়ুস হতে দেবে না। সুবহানাল্লাহ বলুন। আর একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন।
আপনি হয়তো চাইবেন যে আপনার সন্তানের পর্দাশীলতার ব্যাপারে আপনার বেশি কড়াকড়ি থাকবে না, জবরদস্তি থাকবে না, তারপরেও আপনার সন্তান থাকবে পর্দার ভিতরে। আপনার স্ত্রী পর্দা করার ব্যাপারে আপনি যত্নশীল না, তারপরেও আপনার স্ত্রী থাকবে পর্দার ভিতরে। এগুলো আমরা দেখি, রাস্তায় চলছি, এগুলো আমাদের চোখে পড়া। রাস্তায় চলছে, একজন হাফেজ সাহেব হতে পারে, মৌলানা সাহেব হতে পারে, নামাজি হতে পারে, মুখে দাড়ি, মাথায় টুপি, কাঁধে হাজি রুমাল, পিছনে একজন মহিলা আসে, হতে পারে তার স্ত্রী, হতে পারে তার বোন, হতে পারে তার অন্য কোনো সম্পর্কে কেউ, হয়তো একটা শাড়ি পরে একটা ওড়না কোন রকম মাথায় ফেলে চলছে। আবার এমনটাও আমাদের চোখে পড়ে, সামনে বাইকটা চালাচ্ছে যে সে একেবারে টি শার্ট পরা, জিন্স প্যান্ট পরা, অথচ পিছনে তার স্ত্রী একেবারে 100% হিজাব পরা, নেই বোরকা পরা, পায়ে মোজা পরা, হাতে হাত মোজা, গ্লাভ এটাও পরা। কেন পরে? স্বামী তাকে পর্দাশীলতার ব্যাপারে জোর না দিলেও তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, সে তো পর্দা করবেই। খুশি হয়ে একটু সুবহানাল্লাহ বলেন। আমার এই বলার উদ্দেশ্য এটাই, এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা জোর করে সন্তানকে পর্দার ভিতরে ঢোকানো নয়, আল্লাহর ভয়ের ভিতরে তারা পর্দাশীলতার ভিতরে ঢুকে যাবে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আর যদি একটি নারী পর্দার ভিতরে না থাকে, বিশ্বাস করুন ওই বাড়িতে আল্লাহ রহমত প্রবেশ করবে না, আল্লাহ রহমতের ফারিস্তারাও ওই বাড়িতে প্রবেশ করবে না। একটা ঘটনা বললে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, আল্লাহ রাসূল নবুয়ত নিয়ে ঘরে ফিরলেন। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সকলের মা জননী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আল্লাহ নবী বললেন, ইয়া খাদিজা জাম্মিলিনি, খাদিজা আমাকে একটু কম্বল চাপা দাও, চাদর চাপা দাও। আল্লাহ রাসূল কাঁপছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী, আল্লাহ রাসূলকে চাদর চাপিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে ডেকে বললেন, খাদিজা আমার ভিতরে কিন্তু এখনো ভয় রয়েছে, আমি ভয় থেকে এখনো বার হতে পারিনি। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বিষয়ের জন্য ভয় পাচ্ছেন, ভয়ের কারণ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা এরা গোয়ার ভিতরে আমার 35 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 605 খ্রিস্টাব্দ থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহ রাসূল হেরা গুহায় আল্লাহ তাআলার উদ্দেশ্যে ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ নবীর কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী আনলেন, আল্লাহ নবীর কাছে সূরা আলাক শুনিয়ে দিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা ওই যে ব্যক্তিটা আমাকে আলিঙ্গন করলেন, আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে ধরে চাপ দিয়ে গেলেন, আমাকে কিছু বাণী শুনিয়ে গেলেন, না 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 খাদিজা, সে যে আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিল, ওই আওয়াজটা শোনার পরে আমার সঙ্গে সে যে ব্যবহারটা করলো, সবগুলোই তো আমাকে একটা ভয়ের ভিতরে ফেলে দিয়েছে। আমি একটা ভীতু হয়ে গেছি। আল্লাহ রাসূল তখনও তার শরীরে তখনও কম্পন আছে। মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সেই জ্যোতির্ময় পুরুষকে এখনো দেখতে পাচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ একটু বলুন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার পরে নিজের মাথার কাপড়টাকে, পর্দার কাপড়টাকে কিছুটা সরিয়ে দিলেন। যেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওই পর্দার কাপড়টাকে কিছুটা সরিয়ে দিলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কি ওই জ্যোতির্ময় পুরুষকে আর দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বলেন, ও খাদিজা, না 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 না, আমি তো তাকে আর দেখতে পাচ্ছি না, আমি তো আর দেখছি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার পরিপূর্ণ পর্দার ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ঢুকে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার কি ওই জ্যোতির্ময় পুরুষকে দেখছেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই খাদিজা, আমি তো ওই জ্যোতির্ময় পুরুষকে আবারও দেখতে পাচ্ছি। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন। এই জলসার ভিতরকার বিষয়টা কি বুঝলেন? কি বুঝলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা যখন পর্দার ভিতরে, ফারিস্তা তখন রাসূলের ওইখানে উপস্থিত। আম্মা জান খাদিজা যখন নিজের থেকে পর্দা সরালেন, ফারিস্তা ওখান থেকে চলে গেল। ফারিস্তাটা ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম, আল্লাহ রহমতের ফারিস্তা। আল্লাহ রহমতের ফারিস্তা সেই জায়গাতে থাকে যেখানে পর্দাশীল নারীরা থাকে। যদি বেপর্দা নারীরা ঘোরাঘুরি করে, ওখানে তো আল্লাহ রহমতের ফারিস্তাদের লক্ষ্য করা যাবে না। বোঝা গেল? আল্লাহ রাসূল একটি হাদিসে বললেন, ওই সমস্ত বাড়িগুলোতে আল্লাহ তাআলা রহমতের ফারিস্তা প্রবেশ করে না। যে বাড়িতে থাকে প্রকাশ্য কোনো ছবি লটকানো, কি থাকে? যে বাড়িতে ছবি থাকে। 2 নাম্বার, যে বাড়িতে কোনো অপবিত্র মানুষ বাস করে, পবিত্রতা অর্জন করার ব্যাপারে যত্নশীল নয়। 3 নাম্বার, রাসূল বললেন, যে বাড়িতে কুকুর থাকে, কুকুর পোষা হয় যে বাড়িতে। তাহলে 1 নাম্বার, যে বাড়িতে ছবি থাকে, ছবি ঝোলানো, সেটা যে কোনো জীবের ছবি হতে পারে, সে মানুষও হতে পারে, অন্য কোনো পশুর ছবিও হতে পারে। 2 নাম্বার, যে বাড়িতে অপবিত্র মানুষ থাকে, যারা পবিত্রতা অর্জন করার ব্যাপারে যত্নশীল না, প্রসাব করে পানি নেওয়ার কোনো ব্যাপার নেই, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসলটা আদায় করার ব্যাপারে যত্নশীল না। আর যে বাড়িতে কুকুর পোষা হয়, রাসূল বলেন, ওই বাড়িগুলোতে আল্লাহ তাআলার রহমতের ফারিস্তারা প্রবেশ করে না। নাউজুবিল্লাহ একটু বলেন, আর একটু নাউজুবিল্লাহ বলেন। তাহলে 3টি কারণ। কারণ কয়টি? হুজুর এসেছেন, সময় মতো ইনশাআল্লাহ আসবেন। কারণগুলো মনে রাখুন। 1 নাম্বার কি? যে বাড়িতে ছবি থাকবে। 2 নাম্বার কি? যেখানে অপবিত্র মানুষ থাকবে। 3 নাম্বার, যে বাড়িতে কুকুর পোষা হবে। এই বাড়িগুলোতে আল্লাহ তাআলার রহমতের ফারিস্তা প্রবেশ করবে না। আচ্ছা, বাড়িতে বেশি থাকে কারা? মেয়েরা না পুরুষেরা? মেয়েরাই বাড়িতে বেশি থাকে। আপনার বাড়ি হতে পারে, আপনি টাকা খরচা করে তৈরি করতে পারেন, তবে বাড়িটা সুন্দর রাখার দায়িত্ব কিন্তু মেয়েদের, ঠিক না? শোকেজ, আলমারি, ড্রেসিং টেবিল, হাবি জাবি, এটা সেটা যা কিছু দরকার, আপনার ডিসিশনে বেশি কাজ হবে না। বেশি কাজ হবে বাড়িতে যারা থাকবেন তাদের কথা মতোই চলতে হবে আপনাকে। তো এখন আমি আজকেই এই আপনাদের এখানে আসার আগে যেখানে কথা বলছিলাম, 2টি কথা একটু সবরাসানির জন্য গেলাম। তো সেখানে একটা বাড়ির ছবি দেখাচ্ছিলাম। খুব ফেমাস একজন বক্তা, যার জলসা লক্ষ লক্ষ মানুষ দেখে, শোনে। তার বাড়িতে একেবারে খাস কামরাই, যেখানে তিনি বসেন, মানুষজন গেস্ট এলে সেখানে বসান। বাড়িতে বেশ বড় করে একটা মানুষের ছবি বাঁধিয়ে ঝোলানো। তো আমি ওটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম। রেখে এই হাদিসটা তাদেরকে বললাম যে, দেখুন, আমার মতো খুচরো মানুষ, আমার মতো ছেলে মানুষ, আমার মতো এত বাচ্চা বক্তা যদি শরিয়াতের কোনো মাপকাঠিতে দাঁড়িয়ে সঠিক একটা কথাও বলি, তারপরেও মানুষ আমাকে বলবে, তুমি বড্ড বেশি বুঝদার হয়ে গেছো, তাই না?
অমুক হুজুরের বাড়ি যে দেখে এসেছে এরকম, তার বাড়িতে ছবি টাঙানো। ভাই ইসলামকে কোনো হুজুরের কথা মতো চলবে না কোরআন হাদিস অনুযায়ী চলবে? কোরআন হাদিস অনুযায়ী ইসলাম চলবে। সুতরাং কোরআন হাদিস অনুযায়ী যদি আপনাকে ইসলাম চালাতে হয়, কোরআন হাদিস অনুযায়ী যদি আপনার বাড়িটাকে সাজাতে হয়, দ্বীন ইসলাম শরিয়াত অনুযায়ী আপনার পরিবেশটাকে সাজিয়ে নিতে হয়, তাহলে পুরুষের চাইতে নারীদের ভূমিকা বেশি। বিশ্বাস করেন? ওই জন্য বলা চলে উম্মু মাদ্রাসা, মা হলেন মাদ্রাসা প্রকৃত, মা প্রকৃত শিক্ষা কেন্দ্র। মায়ের দ্বারাই একটা সমাজ যতটা পরিবর্তন হবে, একটা বাড়ি যতটা পরিবর্তন হবে, পুরুষের দ্বারা সমাজ পরিবর্তন হবে, কিন্তু বাড়িটা অতটা পরিবর্তন হবে না। কারণ পুরুষ সমাজ নিয়ে থাকলেও মেন বাড়ি নিয়ে থাকে মায়েরা। আর প্রত্যেকটা বাচ্চার আসল শিক্ষা শুরু হয় ঘরের ভিতর থেকে, আর ঘর মানে মায়েদের কাছ থেকে। ওই জন্য আমাদের মায়েদেরকে আগে উপযুক্ত শিক্ষিতা বানাতে হবে, শরিয়াত অনুযায়ী তাদেরকে জ্ঞান দিতে হবে। যার জন্যই কষ্ট করে এই প্রতিষ্ঠানটা চালান। এই প্রতিষ্ঠানটার দিকে লক্ষ্য রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু ক্ষমতা দেন, ওই ক্ষমতা অনুযায়ী এই প্রতিষ্ঠানটাকে যখন আমাদের কাছে যাবে, আমরা তাদেরকে কিঞ্চিত হলেও সাহায্য করব, বঞ্চিতটুকু না করি। শিক্ষা বিকল্প কিছু নেই। একটা জাতিকে টিকে থাকার জন্য শিক্ষা ছাড়া কিছুই নয়। তবে আমাদের বাংলার ভিতরে অত্যন্ত বহু ভাষার একজন সুপণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন, তার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম শুনেছি না আমরা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়া আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন খলিফা ছিলেন, হুজুরের একজন শিষ্য ছিলেন এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বহু ভাষার পণ্ডিত। তারপরে তিনি বলেছেন যে শিক্ষা মানুষকে তার রবের পরিচয় ঘটাতে পারে না, যে শিক্ষা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, যে শিক্ষা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে না, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওই শিক্ষাটাকে শিক্ষাই মনে করি না। ওই শিক্ষা আমার কাছে কোনো মূল্য নেই। এই শিক্ষাগুলোই তো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, কোরআন হাদিসের শিক্ষা। পরে কথা আমি আপনাকে বলবো যে অনেক সময় জেনারেল শিক্ষা, সাধারণ শিক্ষা, জেনারেল এডুকেশন আমরা অর্জন করার পরেও, সাধারণ শিক্ষা অর্জন করার পরেও তার ভিতর দিয়েও আমাদের সওয়াব মিলতে পারে। এই কথাটা বলেছিলাম, মনে আছে আপনাদের? সেটা কিভাবে? ধরে নিন এই মাদ্রাসা থেকে একটা মেয়ে ফুল পর্দার ভিতরে পড়াশোনা করতে 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 আলহামদুলিল্লাহ সে সমাজে প্রতিষ্ঠিত হলো। সে একটা হসপিটালের নার্স হলো, বা কোনো একটা স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্যকর্মী হয়ে গেল, অথবা সে একটা হসপিটালে একটা ডাক্তার হলো। হওয়ার পরে আমার এই মুসলিম ঘরের কিছু মায়েরা ওই হসপিটালে যাবে, ওই স্বাস্থ্য কেন্দ্রে যাবে। যখন ওখানে ফুল হিজাবধারী একজন মা থাকবেন, আমাদের ঘরের মায়েদের ইজ্জত সম্মান কিছুটা হলেও বাঁচবে না? বাঁচবে না? বাঁচবে না? আমার যে মা যেত পুরুষ ডাক্তারের কাছে, আমার যে মা যাই পুরুষ ডাক্তারের কাছে, হসপিটালে, নার্সিং হোমে, স্বাস্থ্য কেন্দ্রে, অথবা অন্য কোন মেডিকেলে, যেখানেই সে যাক না কেন, আমার মা নিরুপায় হয়ে পুরুষ ডাক্তারের কাছে তার লজ্জা শরমকে সব দূরে রেখে সমস্ত বিষয়গুলো ওই পুরুষ ডাক্তারের কাছে শেয়ার করতে হয়। হয় কি হয় না? আজকে আমার ঘরের একটা মা জননী, আমার ঘরের একটা কন্যা সন্তান, আমার ঘরের একটা আমার বোন যদি উপযুক্ত শিক্ষিতা হয়, সে একটা হসপিটালে নার্স হবে, একটা ডাক্তার হবে,
হাজারো ঘরের মুসলিম মায়েদের সম্মান বেঁচে যাবে, তাদের পর্দাগুলো রক্ষা হবে। সুতরাং কোন একটা মেয়ে যদি 100% পর্দার ভিতরে থেকে মুসলিম মায়েদের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য সংগ্রাম করেন, চেষ্টা করেন, নিজেকে প্রতিষ্ঠিত করেন, যদিও নাকি সেটা জেনারেল এডুকেশন, যদিও নাকি সেটা সাধারণ শিক্ষা, তবে তার উদ্দেশ্য হলো মুসলিম মায়েদের ফরজ হুকুম পর্দা যেন নষ্ট না হয় সেটা রক্ষা করা। এই জন্য তার শরিয়াত রক্ষা করার দায়িত্ব নিয়ে, শরিয়াত রক্ষা করার চেষ্টা নিয়ে, শরিয়াত রক্ষা করার সংকল্প নিয়ে আগে যাওয়ার জন্য অবশ্যই আমার আল্লাহ তাআলা তার রহমত থেকে তাকে বঞ্চিত করবে না, নাকি নয়? সেই জন্যই এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনাদের সুদৃষ্টি রাখতে হবে। প্রতিষ্ঠানগুলো আমাদেরকে অনেক কিছুই দেয়, আমরা হয়তো ভুলে যাই আমার সন্তান নেই, তবে প্রতিষ্ঠানের সন্তানগুলোই আমাদের সন্তানের মতোই। আমার একটা সন্তানকে যদি আমি মাদ্রাসায় পাঠিয়ে দিতে পারি, বিশ্বাস করুন সন্তানটাই বাবা মায়ের জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। মুফতি সাহেব আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এক তারিখে একটা রাস্তা দিয়ে চলছেন, হযরত ঈসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে ঈসা আলাইহিস সালামের একটা কবরের দিকে একটা দৃষ্টি পড়ল। কোন দিকে? কবরের দিকে। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কবর কারোর জন্য জান্নাতের টুকরা, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলে সকল আল্লাহুম্মা আমিন। তো হযরত ঈসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন যে কবরটার দিকে তার দৃষ্টি পড়ল, ওই কবরবাসীর উপরে শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের মনটা খারাপ হলো, এটা স্বাভাবিক। তিনি তার প্রয়োজনে চলে গেলেন। প্রয়োজন মিটিয়ে যখন তিনি ফিরছেন, ফেরার সময় আবার তার দৃষ্টি পড়ল ওই কবরটার দিকে। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই কবরবাসীর উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ করা হচ্ছে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন। যে কবরে ছিল শাস্তি দেওয়ার ফেরেশতা, সেই কবরে এখন চলে এসেছে শান্তি দেওয়ার ফেরেশতা। যারা ছিল কবরবাসীকে কষ্ট দেওয়ার জন্য, তারা ছুটে নিয়ে একদল ফেরেশতাকে আল্লাহ কবরে পাঠিয়ে দিয়েছেন, যারা ওই কবরবাসীকে সেবা করতে এসেছে। সুবহানাল্লাহ। সহজ কথাই, জাহান্নামের গর্ত কবরটি জান্নাতের টুকরায় পরিণত হয়েছে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই অবস্থাটা লক্ষ্য করার পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন আমার কাজের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই কবরটার পাশ দিয়ে যখন আমি চলছিলাম, কবরটার প্রতি যখন আমার দৃষ্টি পড়ে গেল, আমি দেখলাম কবরবাসীটা আযাবের ভিতরে গ্রেফতার। আমি আমার প্রয়োজন মিটিয়ে যখন প্রত্যাবর্তন করতে লাগলাম, আমি যখন আমার কাজ মিটিয়ে আবার ফিরে আসছি, রব্বুল আলামিন আল্লাহ কবরের উপরে আমার দৃষ্টি পড়ে গেল। আমি দেখলাম কবরবাসীটা শান্তির ভিতরে রয়েছে, তার জাহান্নামের গর্ত কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহর ভিতরে কি ঘটনা, আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন, আমার নবী সাহেব, এই যে কবরবাসীটাকে তুমি লক্ষ্য করছো, এই কবরবাসী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই দিন থেকে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপরে শাস্তি বর্ষণ করছি। নাউজুবিল্লাহ বলেন। তবে এই কবরবাসীটা যখন কবরে এসেছে, যখন সে মৃত্যুবরণ করেছে,
ওই সময় তার স্ত্রী ছিল গর্ভবতী। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জন্য একটা সুসন্তান দান করলাম, একটা পুত্র সন্তান দান করলাম। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছি। আজকের দিনে এই সময়ে এই কবরবাসীর স্ত্রীটা তার ওই সন্তানটাকে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার দিন শেখার জন্য তার বাচ্চাটাকে একটা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, একটা শিক্ষকের কাছে পাঠিয়ে দিয়েছে। বাচ্চাটা শিক্ষকের কাছ থেকে কেবলমাত্র এতটুকুই শিখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার বলুন। এতটুকুই শিখলো বাচ্চা। এই কবরবাসীর ওই সন্তানটা কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা শেখার পরে এটার উপরে সে আমল করছে। তার জবানে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম সে পাঠ করছে। আমার নবী ঈসা যে কবরবাসীটার এতিম সন্তানটা, যে কবরবাসীটার সন্তান ভূপৃষ্ঠে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার প্রশংসা করছে, ভূগর্ভে তার বাবাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে শাস্তি দেব, এটা আমার জন্য খুবই লজ্জা লাগছে। একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। ভূপৃষ্ঠের সন্তান আমি আল্লাহ আমার প্রশংসা করবে, আর ভূগর্ভে আমি রব্বুল আলামিন আল্লাহ ওই সন্তানের বাবাকে শাস্তি দেব, এটা আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য খুবই লজ্জা লাগছে। তাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের দিকে তাকিয়ে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা সন্তান আমার প্রশংসা করছে বলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে তার বাবার কবরের আযাবটাকে মাফ করে দিলাম। সন্তান শিখেছে কতটুকু? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকুই। তাতে আমার আল্লাহ সন্তানের বাবার জাহান্নামের গর্ত কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, 3 से 4 শ্রেণী ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান। কয় শ্রেণীর? 4 শ্রেণী ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান। তার ভিতরে এক শ্রেণী হলো যে ব্যক্তিটা দুনিয়াতে একটা সতী নারী তার জীবন সঙ্গিনী রূপে পেল। রাসূল কি বলেন? যে পুরুষ, যে স্বামী তার বৈবাহিক জীবনে জীবন সঙ্গিনী রূপে একটা সতী নারী পেল, একটা আদর্শবতী রমণী তার স্ত্রী রূপে পেল, আল্লাহ রাসূল বলেন আমি ওই ব্যক্তিটার ব্যাপারে বলি সে সৌভাগ্যবান। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল তারপরে বললেন ওই ব্যক্তিটা সৌভাগ্যবান যে ব্যক্তিটার জন্য আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সন্তানগুলো দান করেছেন, সন্তানগুলো হবে তাদের অনুগত সন্তান। সুবহানাল্লাহ বলুন। তাহলে সন্তান যদি কারো অনুগত হয় তাহলে বাবা সৌভাগ্যবান। যদি স্বামী হিসাবে স্ত্রী পান, সতী সাধী, আপনি সৌভাগ্যবান। রাসূল পরে বললেন যে ব্যক্তিটা এই দুনিয়ায় চলাচলতি করার জন্য একটা উত্তম সঙ্গী পেল, একটা পরহেজগার সঙ্গী পেল, একটা আল্লাহওয়ালা সঙ্গী পেল, ওই ব্যক্তিটা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহওয়ালা সঙ্গী তো আপনাকে আল্লাহ রাস্তায় নিয়ে যাবে, আর আল্লাহ ভোলা সঙ্গীকে সে যেমন আল্লাহকে ভুলে আসে আপনাকেও আল্লাহকেই ভুলিয়ে দেবে, নাকি নয়? পরে রাসূল বললেন ওই ব্যক্তিটাও সৌভাগ্যবান যাকে আমার আল্লাহ, সে যেখানে আমার আল্লাহ তাকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন সে তার লোকালয় থেকে তার জীবন জীবিকা অতিবাহিত করার জন্য যেগুলো প্রয়োজন সেখানে থেকেই সে সেগুলোকে সরবরাহ করে নিতে পারে। তার খাদ্য খাবারের জন্য, তার প্রয়োজন পূরণের জন্য
তার লোকালয় ছেড়ে তাকে দূরে সফর করার দরকার হয় না, ওই ব্যক্তি সৌভাগ্যবান। তো রাসূল এই হাদিস শরীফের ভিতরে 4 শ্রেণী ব্যক্তিকে সৌভাগ্যশীল বলেছেন। 1 নাম্বার, যে বৈবাহিক জীবনে স্ত্রী পেল সতী। 2 নাম্বার, যে সঙ্গী হিসাবে পেল একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে। 3 নাম্বার, যার সন্তানগুলো হলো বাবা মায়ের অনুগত। 4 নাম্বার, যার রুজি রোজগারের জন্য, জীবন জীবিকার জন্য বাইরে সফর করার দরকার হয় না, বরং সে তার লোকালয় থেকেই তার প্রয়োজনীয় রুজি রুটি অন্যান্য প্রয়োজন পূরণের জন্য ওখান থেকে আল্লাহ ব্যবস্থা করিয়ে দেন। এই ব্যক্তিগুলো সৌভাগ্যবান। এখন সৌভাগ্যবান প্রথমে রাসূল বললেন ভালো স্ত্রী পাওয়া। ভালো স্ত্রী মানে কি? দেখতে শুনতে খুব সুন্দরী হবে। ভালো স্ত্রী মানে কি? চেহারাটা বেশ স্লিম হবে। ভালো স্ত্রী মানে কি? গলার কণ্ঠটা খুব সুন্দর হবে। এইগুলোই, তাই তো নাকি? আমরা তো এগুলোই দেখি। যদি তাই না দেখি ভাই, আমাদের কাছে এমনও ফতোয়া মানুষ নিতে আসে, মাঝে মাঝে লজ্জা লাগে। জানাজা নামাজ পড়তে গিয়েছে জানাজা পড়তে, এক ঝলক সেখানে একটা মেয়ের প্রতি তার দৃষ্টি পড়লো, তাতেই ফোন নম্বর নেওয়া নিবি, তাতেই বিয়ে। আচ্ছা, গেল জানাজা পড়তে, জানাজা পড়তে গেছে মানে তার তো থাকবে মৃত্যুর স্মরণ, নাকি নয়? জানাজা পড়তে যাওয়া মানে কি? আমার তো এটা মনে করে আল্লাহ আজকে আমার সামনে যে মাইয়িত লক্ষ্য করছি, তার হাত আছে নড়াচড়া করে না, পা আছে চলার ক্ষমতা নেই, চোখ আছে তাকায় না, মুখ আছে খোলে না, কথা বলে না, কান আছে সে আমার কোনো কথাই শুনে উত্তর দিচ্ছে না। আল্লাহ, আমারও তো একদিন এই অবস্থা হবে। এই মৃত্যুর ভয় যদি তার ভেতরে থাকতো, মৃত্যুর ভয়টা নেই কেন? তার একটা উপযুক্ত কারণ আছে। উপযুক্ত কারণ কি? আমরা অনেক সময় ধর্ম পালন করি মেনে নিয়ে, মনে নিয়ে নয়। কি নিয়ে? মেনে নিয়ে, মনে নিয়ে নয়। আমার শুরুতে ওই কথাটাই ছিল, যদি আমি দিন পালনটা মন থেকে করি তাহলে আমার দিন পালন হবে একরকম, আর যদি আমি দিন পালনটা মেনে নিয়ে করি তাহলে সেই দিন পালনটা হবে আর এক রকম। আমার কথাটা কি বুঝলেন? মনে নেওয়ার, মেনে নেওয়া। ধরুন একজন বান্দার শালা ইন্তেকাল করেছেন, বা তার শ্বশুর মশাই ইন্তেকাল করেছেন, বা তার শালা বাবু ইন্তেকাল করেছেন, তার একজন নিকটস্থ প্রতিবেশী ইন্তেকাল করেছেন। এখন এই মানুষটা যদি জানা যায় না যায়, শ্বশুরের ইন্তেকালে যদি জামাই জানাজায় উপস্থিত না হয়, শালার ইন্তেকালে যদি বোনাই জানাজায় উপস্থিত না হয়, বোনাইয়ের ইন্তেকালে যদি শালা উপস্থিত জানাজায় না হয়, জামাইয়ের ইন্তেকালে যদি শ্বশুর জানাজায় উপস্থিত না হয়, মানুষ ভালো বলবে না খারাপ বলবে? সমাজ ভালো বলবে না খারাপ বলবে? অনেক সময় আমরা সমাজ রক্ষা করার জন্য, আমি আমার একটা কাজে গেলাম, আমি রয়েছি আমার কাজে, এখন আমার একজন আত্মীয় মারা গেলেন, আমার ওই কাজ থেকে আসা সম্ভব হচ্ছে না। আমি বাড়ি থেকে যখন আমাকে খবর দেয়া হলো, আমি বললাম একটা কাজ করো, তুমি একটু যাও। প্রয়োজনে বাড়ির স্ত্রীকেও পাঠানো হয়, হয় কিনা? আমার স্ত্রী ওখানে গিয়ে জানাজাও পড়বে না, ওখানে গিয়ে কবরে এক মুঠো মাটিও দেবে না। 3 মুঠো তো অনেক পরের কথা, 1 মুঠো মাটি দিতে পারবে না। নাকি মেয়েরা জানাজা পড়ে আর মাটি দেয়? দেয় তো না, এটা পারবে না। তারপরেও আমরা পাঠাই কেন? মান রক্ষার জন্য। নিকট আত্মীয় মানুষ কি বলবে? ভাই, দিনটা মন থেকে করতে হবে, মানা থেকে নয়। এই মানুষটা শ্বশুর ইন্তেকাল করলো, জামাই গেছে জানাজায়, জানাজার নামাজ আদায় করা কি ফরজে কিফায়া, তাই তো নাকি? ফরজে কিফায়া। ফরজে কিফায়া
কাফা মানে যথেষ্ট, কয়েকজনের পক্ষ থেকে আদায় হয়ে গেলেই সবাই দায় মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ, নাকি নয়? কিন্তু ফরজ নামাজটা যে আমার উপরে জরুরি অত্যাবশ্যক। মাইকে ঘোষণা হলো জোহরের নামাজের পরে জানাজা, জোহরের নামাজের পরে জানাজা। আমার শ্বশুর মারা গেছে, আমি জামাই শ্বশুরের জন্য জানাজা আদায় করব, শ্বশুরের কবরে মাটি দেব। আমি অপেক্ষা করছি কখন মসজিদে জোহরের নামাজটা শেষ হবে, আমি জানাজায় শরীক হব। আচ্ছা, এটা কি মনে নেওয়া না মেনে নেওয়া? এটা মনে নেওয়া না মেনে নেওয়া? এটা মেনে নেওয়া, এটা মনে নেওয়া নয়। ধর্মীয় কোন রীতিনীতি মেনে নিয়ে চলবে না, মনে নেওয়া লাগবে। এবারে আপনার এই কথাটা শুনে মনে হবে আপনি বানানো কথা কেন বলছেন, ঠিক না? আসল বিষয় হচ্ছে আমি একটাও বানিয়ে কথা বলছি না, কিতাব থেকে এবারে উদাহরণ দেই। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। উসমান ইবনে মাজউনের নাম না শুনলেও আবু তালিবের নাম আমাদের মোটামুটি সবারই শোনা। ভাই বাচ্চাদের অনুষ্ঠান পাবো না? ও আচ্ছা আচ্ছা, আপনারা আল্লাহ তা আসতে, আমি তো ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত। তো এই কথাটা শেষ করি। আবু তালিবকে তো আমরা সবাই চিনি না, চিনি না? রাসূলের প্রতি তার দরদ, তার ভালোবাসা অনেক বেশি ছিল না? আল্লাহ রাসূলের সাহাবা উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ইসলাম কবুল করলাম, আল্লাহ রাসূল আমার বন্ধু ছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে আমাকে দ্বীনের দিকে ডাকতেন, তাই আমি ইসলাম কবুল করেছিলাম। তবে আমার ঈমানই মজবুতি ছিল না। নাউজুবিল্লাহ, একটু বলেন। এই যে জানাজায় আমি গেলাম, ওই মাঝখান থেকে কে একটা বলছিল, ওই দূর থেকে আমার কানে এসে, বানানো কথা। আরে পাগলের কথা বললে হয় ভাই? বানিয়ে আলেমরা বলতে পারে, বানিয়ে বক্তারা বলতে পারে, আলেমরা বলতে পারে না। কথা বোঝেন? বানিয়ে বক্তারা বলতে পারে, বানিয়ে আলেমরা বলতে পারে না। আলেমদের কথা বলতে গেলে প্রত্যেকটা কথার প্রমাণ দেওয়া লাগবে। আমি শুরু থেকে এখন পর্যন্ত যতটা কথা বলেছি, আপনি যদি আমাকে ধরেন আর বলেন এই কথাটা বলেছেন কোন কিতাবে আছে, লেখককে, এই কথাটা বলেছেন কোন কিতাবে আছে, লেখককে, এই কথাটা বলেছেন কোন কিতাবে আছে, লেখককে, যদি আমি বলতে না পারি, তাহলে তো মাইকে কথা বলা মানে আমি আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করে গেলাম। বোঝেননি? বক্তারা আজগবি কথা বলতে পারে, আলেমরা পারে না। কথা বোঝা গেল? তো যে একজন বলছিল ওই দূর থেকে যে বানানো কথা, এবার শুনে যা ভাই, বানানো কথা কি হাদিসের কথা? জানারা আমরা জুমার নামাজ আদায় করি, জুমায় দ্বিতীয় খুতবার একেবারে শেষের দিকে আমরা পড়ি কি? একদম শেষের দিকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আছে না নেই? ওই যে ঘটনা বলছি, এই আয়াতের তাফসীর বলছি, এই আয়াতের ব্যাখ্যা বলছি, ওটা বানানো কথা না। বোঝা গেল? এবারে ঘটনা শুনেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবা উসমান ইবনে মাজউন বলেন, আমি ইসলাম কবুল করলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন আমার বন্ধু, তিনি বন্ধু আমার জন্য। তার উপরে যখন আমার আল্লাহ নবুয়ত পাঠালেন, তিনি বারবার আমাকে বলতেন আল্লাহ দ্বীনের দিকে আসতে। মুহাম্মাদের কথা শুনে, আল্লাহ নবীর কথা শুনে আমি ইসলাম কবুল করলাম। তবে তিনি আমার বন্ধু, এই খাতির ইসলাম কবুল করেছি, ঈমানি দায়িত্ব হিসাবে ইসলাম কবুল করিনি। বোঝা গেল? আমার বন্ধু বারবার ডাকছেন, বন্ধুর কথা ফেলবো, ওই জন্য ইসলাম কবুল করেছি, ঈমানি দায়িত্ব হিসাবে নয়। তো একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একটা মজলিস কায়েম করলেন, সেখানে আমি বসা। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে কথা বলতে বলতে চানার চেহারাটা ঘুরিয়ে নিলেন।
আমি যখন মুফতি সালাউদ্দিন রহমানী আমার ভাই, তাই দেখে মুখ ঘুরে নিলাম, একটা কথাবার্তা বলছি। ওসমান ইবনে মাজুন বলেন আল্লাহ রাসূল ঠিক ওইভাবে মুখ ঘুরিয়ে নিয়ে যেন কার সঙ্গে কথা বলছেন কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কিছু সময় পরে আল্লাহ রাসূল আমাদের দিকে ফিরলেন, আমরা তো একটু অবাকই হলাম, রাসূল কার সঙ্গে কথা বললেন? আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা, এখনই জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর তিনি আমাকে শুনিয়ে গেলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নারে তাকবীর, নারে তাকবীর। ওসমান ইবনে মাজুন বলেন এই কথাটা শোনার পরে আমার ঈমান মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ঈমান হয়ে গেল মজবুত। আমি খুশি প্রকাশ করব কোথায়? ছুটে চলে গেলাম আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের কাছে। আবু তালিবের কাছে গিয়ে বললাম আমি উসমান ইবনে মাজউন, মুহাম্মদ আমার বন্ধু, বন্ধুত্বের খাতির ইসলাম কবুল করেছিলাম, তবে ঈমানি মজবুতি ছিল না। আজকে রাসূলের মজলিসে থাকা অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম এসে কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। আয়াতটা যখন রাসূল মুহাম্মদ শুনিয়েছেন আমার ঈমানি মজবুতি তৈরি হয়ে গেছে। হযরত আবু তালিব বলল উসমান ইবনে মাজউন শোনো, আমার ভাইপো মুহাম্মদ যে দিনের দিকে তোমাদেরকে নিয়ে যায় ওই দিনটা সত্য দিন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইপো যে রাস্তা দেখায় ওই রাস্তায় চলো, ওই রাস্তায় যদি চলতে পারো অবশ্যই তোমরা সফল হয়ে যাবে। আরো অনেক কথা বললেন, আলোচনা সংকীর্ণ করার জন্য বাকি কথাগুলো বলছি না। আচ্ছা, এই দুটো কথা থেকে কি বোঝা যায়? আবু তালিব এই রাসূলের এই মিশনের ব্যাপারে খুশি না অখুশি? খুশি। ওসমান ইবনে মাজুন বুঝলেন যে আবু তালিব এখন ইসলাম কবুল করেনি, তবে আমার ঈমানি মজবুতির সংবাদ যখন তাকে দিলাম, আবু তালিব বললেন আমার ভাইপো মুহাম্মদ যেটা বলে ওটা মেনে নাও, আমার ভাইপো যে রাস্তায় তোমাকে চলতে বলে ওই রাস্তায় চলো, ওটাই তো তোমাদের জন্য মুক্তির রাস্তা। উসমান ইবনে মাজুন বলেন আমি শুনেই মনে হলো আবু তালিবের মনটা ভালো হয়েছে। সোজা রাসূলের কাছে ফিরে এলাম, এসে বললাম রাসূলুল্লাহ আপনার চাচা আবু তালিবের কাছে আমার ঈমানি মজবুতির কথা প্রকাশ করলাম আর তিনি আমাকে এই কথাগুলো বললেন। রাসূল শুনেই বুঝলেন তাহলে আমার চাচা আবু তালিবের মনটা নরম হলো, নিশ্চয়ই সে ইসলাম কবুল করবে। আল্লাহ নবী চাচা আবু তালিবকে ডাক দিলেন। চাচা আবু তালিবের কাছে যখন ইসলামের কথা বললেন, আল্লাহ নবীর কাছ থেকে আবু তালিব শুনে বলল ও ভাইপো মুহাম্মদ, না 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 না, আমি তো ইসলাম কবুল করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। একটু তাকবীর দিন, নারে তাকবীর। একটু উচ্চ আওয়াজে বলুন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জনাব আলহাজ মাওলানা রাকিবুল আজিজ বখতিয়ারি সাহেব, জনাব পীরজাদা আলহাজ মাওলানা রাকিবুল আজিজ বখতিয়ারি সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান এসেছেন, আলোচনা করবেন। ভাইজানের আগেই আমিও চাইছিলাম ভাইজানের সামনেই মাদ্রাসার সামনে একটা গজল ইনশাআল্লাহ হবে, সবাই ভাইয়েরা উপস্থিত। শুধু আমার উদ্দেশ্য যেটা বোঝানোর ছিল সেটা নিয়েই এত দূরে আমি আপনাদেরকে পৌঁছালাম। ভাই, মেনে নিয়ে দিন পালন করলে কোনো প্রকার লাভ হবে না, বরং মনের সঙ্গে দিন পালন করলেই তবেই আপনার জন্য মুক্তির ওসিলা হতে পারে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, বলি সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মোহতারাম আলহাজ হযরত মাওলানা মুসা সাজ্জাদ সাহেবকে। তিন তার গান গরিমা